নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমার মেয়ে সপ্তমী। আমি আর আমার মেয়ে সবসময় গল্প করি, বিভিন্ন রকমের গল্প করি। মেয়েও গল্প শুনতে খুব ভালোবাসে। তো আপনাদের সঙ্গে শেয়ার করুন আজকে একটা গল্প। ঠিক আছে বাবা? ওকে, ফাইন। গল্পটা আমি একটু কৃষ্ণ ঠাকুরকে বেশি ভালোবাসি, তো কৃষ্ণ ঠাকুরকে নিয়েই গল্পটা আর কি। একবার যখন হস্তিনাপুরে এই দুর্যোধন ও মিটিং করছিল ওদের সঙ্গী সাথীকে নিয়ে, সামনে যুদ্ধ হবে, কুরুক্ষেত্র যুদ্ধর ব্যাপারে একটা মিটিং করছিল তারা। তো মিটিংয়ের মধ্যে মেইন আলোচনার বিষয়টা হচ্ছে যে মধুসূদন যে কৃষ্ণ ঠাকুর কার পক্ষ হয়ে যুদ্ধ করবে, পাণ্ডবদের পক্ষ হয়ে নাকি কৌরবদের পক্ষ হয়ে। তুমি খাও বাবা, কাফি খেতে খেতে গল্প করি, অসুবিধা নেই। তো এদিকে অশ্বত্থামা বসে বসে ভাবছে, আমি জানি কৃষ্ণ ঠাকুর তো পাণ্ডবদের পক্ষ হয়েই যুদ্ধ করবে, কৌরবদের পক্ষে যাবে না, ঠিক আছে, কিন্তু ওইটা ওর মেন বিষয় না। মেন বিষয় অন্য একটা জিনিস চিন্তা করতেছে অশ্বত্থামা, বুঝতে পারবা? দ্রোণাচার্যর ছেলে। তো অশ্বত্থামা বলছে যে 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 যুদ্ধ যে হবে, কুরুক্ষেত্রে যুদ্ধ যে হবে, যুদ্ধে তো আমার খুব ইচ্ছা আমি যুদ্ধের সেনাপতি হওয়ার। অশ্বত্থামা বলছে যে আমার খুব ইচ্ছা আমি সেনাপতি হইতে চাই, কিন্তু ও চিন্তা করে যে আমার বাবা তো অনেক বড় যোদ্ধা, মনে হয় আমার বাবাকে দিয়ে দেবে, কিন্তু আমার খুব ইচ্ছা, বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, আমাকে দিলেই ভালো হবে। এদিকে পাশাপাশি ভীষ্ম আছে সেনাপতি হওয়ার জন্য দাবিদার। তো ভীষ্ম বুড়ো হয়ে গেছে, ভীষ্মরে না দিয়ে আমার দিলেও ভালো হইতো। আমার খুব ইচ্ছা আমি সেনাপতি হইতে চাই কুরুক্ষেত্র যুদ্ধের। তো মনে মনে এটা খুব ইচ্ছা। তো আমাকে যদি সেনাপতি হতে চাই, তো আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান বাবা শুনবা? প্ল্যানটা হয়েছে কি, যে যদি সে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে কৃষ্ণকে হারাতে পারে, কৃষ্ণকে মারতে পারে, অতটুকু যদি শক্তি থাকে, ওর বল থাকে, তাহলে ও সেনাপতি হয়ে যাবে, সবাই ওকে অনেক শক্তিশালী ভাববে। ঠিক আছে না বাবা? যে এত শক্তিশালী শ্রীকৃষ্ণকে মেরে ফেলেছে, তোর খুব ইচ্ছা যে আমি শ্রীকৃষ্ণকে মারতে চাই, কিন্তু শ্রীকৃষ্ণর কাছে একটা চক্র আছে, সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রের জন্য শ্রীকৃষ্ণকে মারা যাবে না। যদি আমার কাছে সুদর্শন চক্রটা থাকতো, তাহলে আমি কৃষ্ণকে মেরে ফেলতে পারতাম। বুঝলে? অশ্বত্থামা মনে মনে ভাবছে কথাটা। তো অ্যাকর্ডিংলি প্ল্যান করে কি করলো, ঠিক আছে আমি শ্রীকৃষ্ণ থেকে ওই সুদর্শন চক্রটা নিয়ে নেব। এই বলে সে রথ নিয়ে দ্বারিকাতে পৌঁছল। সে জানে দ্বারিকাতে ব্রাহ্মণদের খুব সম্মান দেয়। তো ও তো হচ্ছে ব্রাহ্মণের ছেলে অশ্বত্থামা, বুঝছো? তো ওইখানে যাওয়ার পরে ওকে খুব আদর যত্ন করে ভিতরে নিয়ে গেল। 3-4 দিন থাকলো। থাকার পরে কৃষ্ণের সঙ্গে ওর দেখা হলো। তো কৃষ্ণের সঙ্গে যখন দেখা হলো, তো ও বলছে যে হ্যাঁ, খুব আদর যত্ন করার পরে বলছে, কৃষ্ণ ঠাকুর বলছে যে তুমি এত দূর থেকে এসেছো, তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি। তো অশ্বত্থামা মনে মনে ভাবছে যে কৃষ্ণ ঠাকুরের কাছে যদি আমি ডাইরেক্টলি ওর সুদর্শন চক্র চাই, তাহলে সুদর্শন চক্র ও নাও দিতে পারে। তো মাথার মধ্যে একটা প্ল্যান এসেছে কি, আমার কাছে তো ব্রহ্মাস্ত্র আছে। ব্রহ্মাস্ত্র তোমাকে বলেছিলাম না পাপা? এই ব্রহ্মাস্ত্রটা যদি আমি এক্সচেঞ্জ করি শ্রীকৃষ্ণের সাথে, তাহলে খুব ভালো হবে। কৃষ্ণ ঠাকুরকে বলবো আপনার সুদর্শন চক্রটা আমাকে দিয়ে দাও, আর আমার ব্রহ্মাস্ত্র তুমি নিয়ে নাও, আর এই সুদর্শন চক্র দিয়ে আমি কৃষ্ণকে মেরে ফেলবো। ও মনে মনে প্ল্যান করলো। তো কৃষ্ণ ঠাকুর মধুসূদন যখন জিজ্ঞেস করছে যে হ্যাঁ ব্রাহ্মণ দেবতা, আমি তো খুব আদর করি, খুব সম্মান করি আপনাদের, বলুন কি লাগে, আপনার কি চাই, কিভাবে সাহায্য করতে পারি। তো ও আর দেরি না করে মধুসূদনকে বলছে যে আপনার কাছে যে সুদর্শন চক্রটা আছে, ওই সুদর্শন চক্রটা আমার লাগবে। তো কৃষ্ণ ঠাকুর কোনো হেজিটেশন ছাড়াই বলে ঠিক আছে, তুমি যদি এটা চালাতে পারো তাহলে আমি তোমাকে দিয়ে দেবো। বলছে হ্যাঁ আমি চালাতে পারবো। ঠিক আছে, নাও। তো কৃষ্ণ ঠাকুর এভাবে আঙুলটা এখানে লাগালো। তো ইমিডিয়েটলি সুদর্শন চক্রটা হাতে আসলো। খুব সুন্দর দেখতে, জলমল খুব উজ্জ্বল ঝিকঝিকি করছিল দেখতে, বিদ্যুতের মতো। তো তো যখন কৃষ্ণ ঠাকুরে
সুদর্শন চক্রটা আঙ্গুল থেকে রিলিজ করলো, যখন ছাড়লো, তো এদিকে অশ্বত্থমা আঙ্গুল সোজা করে রাখলো, অশ্বত্থমার আঙ্গুলে এসে বসবে এটা। তো মধুসূদনের কাছ থেকে চক্রটা ছেড়ে রিলিজ হয়ে আসছে, অশ্বত্থমার আঙ্গুলে এসে যখন এসে বসলো, এটা হঠাৎ করে এত পরিমাণ একটা ঝাটকা লাগলো, মানে যেমন একটা বড় একটা ইলেকট্রিক শক লাগলো, বিদ্যুতের মতো শরীরের মধ্যে লাগলো। আর এত শক্তি সে সহ্য করতে পারেনি, এটা সে অজ্ঞান হয়ে গেছে অশ্বত্থমা। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, তো জ্ঞান ফেরার পরে মধুসূদনকে বলছে, মধুসূদন, তুমি তো আমাকে সুদর্শন চক্রটা তুমি দিয়েছিলে, কিন্তু আমার এই ক্যাপাসিটি নাই তোমার চক্রটাকে চালানোর মতো আমার। তো কৃষ্ণ ঠাকুর বলছে, মধুসূদন বলছে যে আমার সবচেয়ে প্রিয় মিত্র, যে সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে অর্জুন। অর্জুনও কখনো আমাকে এই সুদর্শন চক্রটা চায়নি, ইভেন আমার সন্তানরাও আমার কাছ থেকে চায়নি সুদর্শন চক্র, কেউ আমার কাছ থেকে চায়নি। কিন্তু তোমার এতটুকু সাহস কেন হলো, বা কী তোমার প্ল্যান ছিল যে সুদর্শন চক্রটা তুমি আমার কাছ থেকে কেন চেয়েছিলে? তো অশ্বত্থমা বলছে যে আমি তোমার সুদর্শন চক্রটা নিয়ে আমি তোমাকে যুদ্ধতে মেরে ফেলার আমার ইচ্ছা, যুদ্ধক্ষেত্রে আমি তোমাকে মারার ইচ্ছা, কারণ তোমাকে আমি শুধু তোমার সুদর্শন চক্র দিয়ে আমি মারতে পারবো। বলছে, কেন তুমি আমাকে মারতে চাও? আমি তো কোনো ব্রাহ্মণের সঙ্গে যুদ্ধ করি না। বলছে, তোমাকে আমি মারতে পারলে তাহলে আমি সেনাপতি হতে পারবো কুরুক্ষেত্র যুদ্ধের। আমার খুব ইচ্ছা আমি সামনে থেকে লড়াই করার। বলছে, ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ হবে, যখন কুরুক্ষেত্র যুদ্ধ হবে তোমাকে সুযোগ দেওয়া হবে অর্জুনের সঙ্গে যুদ্ধ করার, তখন তুমি যুদ্ধ করতে পারবে। ঠিক আছে? তো আজকের জন্য এই গল্পটা অতটুকুই, অন্যদিন আবার গল্প হবে। ঠিক আছে পাপা? চলো, জয় শ্রীকৃষ্ণ।